সালটা 1922। ভারতে তখন ব্রিটিশ শাসন। মেরুদণ্ড সোজা রেখে এগিয়ে এলেন কতিপয় বাঙালি। রাজবল্লভ কুমার, বিজয় কৃষ্ণ কুমার, ভূষণচন্দ্র হালদার এবং অবিনাশচন্দ্র হালদার তৈরি করলেন নতুন বিদ্যালয়। ব্রিটিশ ভারতে তখন রবিবার ছুটির দিন। সেই সময় ব্রিটিশ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার খোলা থাকে স্কুল। স্কুল ছুটি সপ্তাহের প্রথম কার্যদিবসে অর্থাৎ সোমবার। সেই নিয়ম চলে আসছে আজও। স্কুলের বর্তমান বয়স 102 বছর। আমাদের বর্ধমান জেলার এক অজানা ইতিহাস। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। যে স্কুলটা তোমাদেরকে দেখালাম, এই স্কুলটার একটা ইতিহাস আছে। সচরাচর আমাদের স্কুল ছুটি থাকে রবিবারে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে এই স্কুল রবিবার দিন খোলা। কেন খোলা কথা বলে নেব স্কুলের শিক্ষক মহাশয়দের সঙ্গে। ভিডিওটার সঙ্গে থাকো। কত বছরের পুরনো স্কুল? আমাদের স্কুল 102 বছর হলো। 1922 সালের 5ই জানুয়ারি আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস। তাহলে 2024 মানে 102 বছর। 102 স্বাধীনতার আগে স্বাধীনতার স্কুল। আগে আচ্ছা, এই স্কুলের একটা বৈশিষ্ট্য শুনছি যে আপনাদের স্কুল রবিবারে খোলা থাকে, যেটা পশ্চিমবঙ্গে বোধহয় আর কোনো স্কুল রবিবারে খোলা থাকে না। না, এটা কেন? স্কুল প্রতিষ্ঠা দিবস থেকে এটা হয়ে আসছে। সাধারণত আমরা শুনি যে ওই স্বাধীনতার আগে যে অসহযোগ আন্দোলন হয়েছিল, সেই অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন আমাদের ইংরেজদের যে রবিবার ছুটি, সেটাকে করার জন্যই আমাদের এখানে রবিবার খোলা থাকে ইংরেজদের বিরোধিতার জন্য। তো সেই অসহযোগিতাই এখনও চলে আসছে এবং এখানে আরও পাশাপাশি স্কুলেও কয়েকটা রবিবার খোলা থাকতো, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত নেই। সেগুলো সব এখন রবিবার ক্লোজ হয়েছে, কিন্তু আমাদের স্কুল এখনও সেই ঐতিহ্যটা বজায় রেখেছে। এটা কি শুধু বর্ধমান জেলাতে একমাত্র স্কুল, না গোটা পশ্চিমবঙ্গে একমাত্র স্কুল যে রবিবার খোলা থাকে? পশ্চিমবঙ্গের একমাত্র স্কুল। পশ্চিমবঙ্গের একমাত্র স্কুল। আপনাদের স্কুলের নামটা যদি একটু স্যার বলেন। গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়। আচ্ছা, আপনাদের নামগুলো স্যার। আমার নাম সুমন্ত ঘোষ, সাধনমালা। আমার নাম সাধন নায়ক, আমি ইংরাজির সহশিক্ষক। আমার নাম মনোজ কুমার বাগ, শারীর শিক্ষক। রাজুদা অনেকটা বলতে পারবে ইতিহাস। আমি রাজু দাস, এই স্কুলের পার্শ্ব শিক্ষক। আর স্যারের নামটা যদি বলেন। মোহাম্মদ রফিক, এই স্কুলের ভোকেশনাল টিচার। ভোকেশনাল শিক্ষাটা এখান থেকে 2009 সাল থেকে জানুয়ারি মাসের 27শে জানুয়ারি 2009 সাল থেকেই চালু আছে। এখনও আমারই ছাত্র এখান থেকে অনেক ডেভেলপ করেছে। আমারই ছাত্র 45,000 টাকা মাইনে এখন চাকরি করছে নাগপুরে, আচ্ছা, ব্যাঙ্গালোরে, তারপর মুম্বাই। বিভিন্ন ছাত্র বিভিন্ন জায়গায় চলে গেছে। আচ্ছা, আমরা ঘুরে বেড়াচ্ছি স্কুল কম্পাউন্ডের মধ্যেই। একটা রাস্তা, গ্রামের রাস্তা চলে গেছে। দেখো, পুরো প্রাকৃতিক পরিবেশের মাঝখানে গ্রামটা। এখানে বাংলার বর্ধমানের সেরা জিনিস যেটা ধানের গোলা বলা হয়, বর্ধমানকে ধান চাষ হচ্ছে। আর এদিকে একটি বিল্ডিং, গ্রামের রাস্তার ভিতর। এদিকে বোধহয় আর একটা বিল্ডিং। দেখো, গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। এটা কি হায়ার মাঝের রাস্তা? আচ্ছা, এটা উচ্চ মাধ্যমিক স্কুল। বিরাট বড় স্কুল। এখানে 5 to 8 পর্যন্ত ক্লাস নেওয়া হয়, আর ওখানে 9 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, এইখানে 5 to 8, 5 to 8, আর ওদিকটা 9 থেকে 12। আচ্ছা আচ্ছা, সামনে একটা বড় পুকুর রয়েছে দেখতে পাচ্ছি। এটা আমাদের স্কুলের। স্কুলেরই? নারকেল বাগানটাও আমাদের স্কুলে। আচ্ছা, নারকেল বাগানটাও আপনাদের স্কুলের। আর ওই পাশে যে মুক্তকেশী মন্দির। হ্যাঁ, ওটা আলাদা। আচ্ছা, প্রচুর গাছপালার ভেতর আম গাছ রয়েছে অনেকগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
শিক্ষক মহাশয়রা রয়েছেন, এবং স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য স্লিপ। যেটা হচ্ছে আমাদের মিড ডে মিলের যে রান্না, আচ্ছা আচ্ছা 5 to 8 পর্যন্ত যে খাওয়ার জায়গা, সেটা হচ্ছে এখানে এখানে খাওয়া হয়। মিডিলের ভেতরে রান্না জায়গা। এখানে দিদিরা রয়েছেন, কাজ করছেন, জল ধরা হয়েছে। দেখো এখানে রান্নার জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেশ জায়গা। দিদি যাওয়া যাবে না, জুতো পরে যাব না, আমি জাস্ট এখান থেকে দিই। হ্যাঁ, খাবারের জায়গা দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে। অবশ্যই। এই দিদিরা রয়েছেন। আপনারা 4 জনই আছেন না আরও মানুষ আছেন? আরও আছেন। আপনারা কি সব স্থানীয় বাসিন্দা? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা ক্লাস নাম প্রেজেন্ট চলছেন স্কুলে, ম্যাডাম ক্লাস নিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দোতলা ওঠার সিঁড়ি। মাস্টারমশাই চলেছেন নাম প্রেজেন্টের খাতা নিয়ে। আমি না কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছি। আমি আমার স্কুল লাইফে চলে যাচ্ছি জানো। আমি মনে হচ্ছে আমি সেই সিএমএসের বারান্দা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই দৌড়চ্ছি, সেই ছোট্ট ছেলেটা যেন দৌড়চ্ছে। স্কুলের একটা আলাদা মাদকতা আছে। এবার স্কুল লাইফ শেষ হয়ে যাওয়ার পর বোঝা যায় স্কুলের মাদকতা। স্কুলে মনে হচ্ছে যে কবে মুক্তি পাবো, কিন্তু আজকে বুঝতে পারছি ওই বয়সটাই ভালো ছিল। স্কুলের বার্ষিক স্পোর্টসে অংশগ্রহণ করে প্রচুর ছাত্রছাত্রী। এছাড়াও ছাত্র শিক্ষকরা মিলে করেন অভিনয়, বিভিন্ন সমাজ সচেতনমূলক কাজে এগিয়ে আসে এই বিদ্যালয়। আমাদের মানে সায়েন্সের বিল্ডিং, যেদিকে উপরে আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির ল্যাব আছে উপরে, এবং উপরে ক্লাসগুলো হয়। আচ্ছা আচ্ছা, স্যারের নামটা আমি জেনে নেবো। আমার নাম হচ্ছে রাজু মহন্ত, আমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের টিচার। আচ্ছা, আর স্যারের নামটা জেনে নেবো। স্যারও রয়েছেন সঙ্গে। হ্যাঁ, আমার নাম পূর্ণচন্দ্র মাঝি, আমি ইংলিশের টিচার। আচ্ছা, তা স্যারাই ঘুরিয়ে দেখাচ্ছেন স্কুল বিল্ডিং। দেখো এইখানটা স্বামী বিবেকানন্দের মূর্তি। স্কুলে ঢোকার পর একটা আম গাছ, এবং গাছের এই 4 ধার ছাত্রছাত্রীদের বসার জন্য কিন্তু টালি দিয়ে লাগানো আছে, যাতে জামা কাপড় তাদের ছিঁড়ে না যায় বা এর জন্য। এটাও টালি দিয়ে সৌন্দর্যন করা হয়েছে, টালি দিয়ে। প্রচুর গাছ কিন্তু স্কুল বিল্ডিংয়ের ভেতর, এবং বহু মনীষীর ছবি দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে। এখানে রয়েছে অরবিন্দ ঘোষ, মাইকেল মধুসূদন দত্ত, জওহরলাল নেহেরু। আরও ওই দিকে দেখতে যদি যাবো তখন তোমাদেরকে দেখাবো স্কুল বিল্ডিংয়ে। এখানে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এবং গাছ নতুন নতুন বৃক্ষরোপণ করা হচ্ছে দেখছি স্কুলে। এত গাছ দেখতে পেলে তাও আরও গাছ লাগাচ্ছে। গাছ আমাদের পরিবেশের পক্ষে কিন্তু খুব উপকারী। মানুষের সবথেকে কাছের বন্ধু হচ্ছে গাছ। হ্যাঁ, নির্মল বিদ্যালয়ের উপরে একটা ছবি তৈরি করা। আচ্ছা, নির্মল বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, এত কত সুন্দর ছবি, সুন্দর ছবিটা আঁকা। এই ছবিগুলো কি এঁকেছে স্যার? ছবিগুলো আর্টিস্ট দিয়ে না আমাদের বিদ্যালয়ের কোনো স্টুডেন্টরা এঁকেছে? তারা বড় বড় সব চিত্র। আচ্ছা আচ্ছা, মানে তারাই চিত্র, স্কুলের প্রাক্তন স্টুডেন্ট তারাই এঁকেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওটা সেভ ওয়াটারের উপর, সেভ ওয়াটার তো শুধু গ্রহ ছবি রয়েছে। সেভ ওয়াটার। একটা গ্যালাক্সির উপর করা হয়েছে, সৌরজগতের দৃশ্য তুলে ধরা হয়েছে। আর এইখানে রয়েছে আমাদের বিবাদী বাঘ, যেগুলো তোমরা বলে জানো যেটা কলকাতায়, কিন্তু তার অরিজিনাল নামটা হলো বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, যারা রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন। একটু ইতিহাসে গিয়ে দেখবে, এনাদের অভিযান জানতে পারলে লোম খাড়া হয়ে যাবে, যে কি বাঙালি কি করতে পারে জানতে পারবে। আমাদের প্রাচীন রাঢ় অঞ্চলের একটা খণ্ডচিত্র এখানে তুলে ধরা হয়েছে।
সুকুমার রায়ের চিত্র রয়েছে এখানে। এখানে একটা ফলক রয়েছে, নাম ফলক দেখাচ্ছি ওখানে, বিজয় কৃষ্ণ কুমারের স্মৃতি রক্ষার্থে রয়েছে। সালটা ঢাকা পড়ে গেছে, রং লেগে ঢাকা পড়ে গেছে, কোন সালে এটা সংস্কার করা হয়েছিল সেটা এখনও বোঝা যাচ্ছে না। এবং এই স্কুল কিন্তু প্রতিটা মানে একদম ছন্দে ছন্দে একদম মানে ইতিহাস। আপনার স্কুল? হ্যাঁ, তাই দেখছি। এটা এখানে আমার ভূগোলের শিক্ষক। আচ্ছা, তাহলে স্যার বলে দাও। স্কুলে আসছে, গেট খুলছেন এখন উনি। আচ্ছা, এটা জিওগ্রাফি ডিপার্টমেন্ট, স্যার নিজের ডিপার্টমেন্টে ঢুকছেন। আচ্ছা, এখানে আমি বলে দিই, এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে, ওনার জন্ম তারিখ আর মৃত্যু তারিখ লেখা রয়েছে। গিরিশচন্দ্র ঘোষ রয়েছেন, আপনার সত্যজিৎ রায়, মাদার টেরেসা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মহাত্মা গান্ধী, এবং এই যে একটা মুক্ত মঞ্চ রয়েছে, মঞ্চটার নাম হচ্ছে বিদ্যাসাগর মঞ্চ। এবং স্কুলে যাবতীয় অনুষ্ঠান এখানেই হয়। আচ্ছা, এখানে পতাকা উত্তোলন হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন হয় 15 আগস্ট। আচ্ছা আচ্ছা। এছাড়া স্কুলে যাবতীয় যে অনুষ্ঠান, হুম। সেই অনুষ্ঠানগুলো এখানেই অনুষ্ঠিত হয় আর কি। আচ্ছা, মানে নাটক টাটক এখানে হয়তো আমরা স্কুলের অনুষ্ঠান, কারণ আমরা যে উপরে তারটা লাগিয়ে রয়েছে লাইট লাগানোর জন্যই মনে হচ্ছে। একসঙ্গে শিক্ষকদের একসঙ্গে নাটক, আচ্ছা, ছাত্র শিক্ষক মিলে, আবার ছাত্ররাও আলাদা করে করে, আবার শিক্ষকরাও শুধুমাত্র। এখানে কালচারাল অনুষ্ঠানটা খুবই ভালোভাবে হয়। আর আমাদের এখানে নিজস্ব ছাত্ররা বাগান তৈরি করেছে। আচ্ছা, এই বাগানটি? হ্যাঁ, ছাত্ররাই আচ্ছা, একটু দেখভাল গিয়ে করে। দেখি দিই, দেখো ছাত্ররা বাগান করেছে। মানে এখানে আমাদের কোনো ইয়ে নেই, এটা টোটালটাই ছাত্রদের একদম। ছাত্ররাই আমরা নিজেরাই দেখাশোনা করে। বাহ নিজেরাই জল দেয়, নিজেরাই মানে পুরো ওদের উপর বাহ ছেড়ে বাহ দেওয়া বাহ, হয়েছে। এরাই আমাদের ভারতের ভবিষ্যৎ। দেখো সুন্দর স্কুল বিল্ডিং, দেখছো? বিরাট স্কুল বিল্ডিং দেখো, যেটা 9 থেকে 12 পর্যন্ত স্যাররা বললেন এইখানে হয়। আর তোমাদেরকে আগে দেখালাম, ওটা হচ্ছে 8 পর্যন্ত ওখানে হয়, ওটা এ ব্লক। স্যার বললেন এটা হচ্ছে বি ব্লক। আর এটা হচ্ছে আমাদের মঞ্চ, এখানে মোটামুটি যেরকম ঘরোয়া যে অনুষ্ঠানগুলো সেগুলো এখানে হয়। ঠিক আছে, আমি নিচ্ছি। আমরা পেয়ে গেছি ভূগোল শিক্ষক মহাশয়কে। স্যার আপনার নামটা যদি বলেন। আমি লালটু করলে, আমি এখানে 2009 সাল থেকে কর্মরত। আমাদের স্কুলের একটা অন্যতম উইংস বা বিভাগ বলতে পারেন। ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে শিখতে চায় এবং ভূগোলে হাতে কলমে শেখার একটা পরিবেশ থাকে। সেই কারণেই এই সমস্ত যন্ত্রপাতি রয়েছে, ম্যাপপত্র রয়েছে এবং আবহাওয়া নির্ধারণ করার বিভিন্ন যন্ত্রপাতি যেমন হাইগ্রোমিটার, ব্যারোমিটার ইত্যাদি রয়েছে। এছাড়া আরও ভূগোলের যন্ত্রপাতি বা রক্স, মিনারেলস ইত্যাদি রয়েছে, সেগুলো সময়ে সময়ে বার করা হয়। তো ভালো, ছাত্রছাত্রীরা উৎসাহী এই সমস্ত দেখে, বা অনেক সময় প্রজেক্টারে ছেলেমেয়েদেরকে পড়ানোর চেষ্টা করা হয়। আগ্রহ, উৎসাহ সবই দেখা যায়। অবশ্যই দেখতে পাচ্ছি সে আগ্রহ উৎসাহ, এরা নিশ্চয়ই স্টুডেন্টরাই তৈরি করেছে। সামনের যে মডেলটা রয়েছে খুব সুন্দর মডেল, খুব সুন্দর মডেল দেখতে পাচ্ছ। ভারতের চন্দ্রযান অভিযান নিয়ে তৈরি করা আছে স্কুল বিল্ডিং। ভূগোলের এখানেই হয়, ক্লাস হয়, বিভিন্ন ম্যাপ ট্যাপ রয়েছে। এগুলো তো বলার কিছু নেই। তবে এত স্কুলের বিল্ডিংটা এইটা দেখে বুঝতে পারছো কত পুরনো স্কুলটা হতে পারে। এই কাজ কিন্তু এখনকার দিনে কাজ না, বহু পুরনো কাজ, 1922 সালের তখনকার কাজ। স্কুল বিল্ডিং দেখে বোঝা যাচ্ছে যে চুনচুনকির দেওয়াল আর এই কড়ি কাঠ। এটা হচ্ছে আমাদের ভোকেশনাল ডিপার্টমেন্ট। আচ্ছা এখানে ভোকেশনাল ইলেকট্রিক হিটার যে সমস্ত ইয়েগুলো আছে সেগুলো এখানে ক্লাস হয়। আচ্ছা, তো উপরে আছে। আমরা চলে যাবো স্যারদের সঙ্গে। আর এটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, এখানে হেলথের ক্লাস হয়। ভোকেশনালের যে একটা ইলেকট্রিক আছে, একটা হেলথ আছে, এটা হেলথ ডিপার্টমেন্ট, এখানে হেলথ। আচ্ছা, আর ওইদিকে একটা পুকুর দেখলে এইখানেও একটা বড় দেখো পুকুর রয়েছে, দেখেছো? সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝে বিশাল বড় পুকুর দেখতে পেয়েছো? বিশাল বড় পুকুর দেখো, পুকুর, গাছপালা,
তার মাধ্যমে একটা আদর্শ স্কুল। পাশে একটা আম বাগান আছে, একটা বাগান। আম আচ্ছা। বাগান। এখানে এখানে ওই জানুয়ারি মাসে অনেকে পিকনিক করতে আসে। এটা হালদার বাবুদের ওই যে মন্দির আচ্ছা যেনারা আচ্ছা করেছেন, আচ্ছা আচ্ছা। ওনাদেরই এই বাগানটা। কি হালদার, ওনার নামটা কি? হ্যাঁ, অবিনাশ চন্দ্র হালদার। অবিনাশ চন্দ্র হালদার। উনি কে ছিলেন? হ্যাঁ, উনি ওদের হ্যাঁ, অবিনাশ বাবু কে ছিলেন? অবিনাশ বাবু এখানকারই, উনি একদম জমিদার ছিলেন। আচ্ছা। ওনারাই সব জায়গাগুলো দান করেন। সমাজসেবী আর কি এলাকায়। আচ্ছা, ওই 100 বছর আগে যখন স্কুল প্রতিষ্ঠার সময়তে কি উনি ছিলেন? হ্যাঁ, ওনার উত্তরাধিকারী ছিলেন। ওনার উত্তরাধিকারী যারা ছিলেন। ছিলেন এখানকার অধিবাসীরা, যারা স্বদেশী আন্দোলনকারী ছিলেন, হুম, এবং ওনারা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা এবং ওনাদের একসময় ব্রিটিশ বিরোধী যে এই ধরুন মনোভাব, আমরা এই যে ধরো রবিবার ছুটি, এটা একটা বিরাট ইতিহাস। সেই ব্রিটিশ ভারত হ্যাঁ, সেই ইতিহাসটা কি? মনোভাবটা, বলুন, আমি তা বলছি, আপনি বলুন। ব্রিটিশ যে বিরোধী মনোভাব, সেখান থেকেই যে রবিবারের স্কুল আমরা করবো না, রবিবার বদলে আমরা সোমবার স্কুল করবো। কেননা রবিবারটা ব্রিটিশদের নিয়ম, সেই ব্রিটিশদের নিয়ম থেকে স্বদেশী আন্দোলনকারীরা বিরোধ চেয়েছিলেন আর কি। আচ্ছা, কে কে ছিলেন দু একজনের নাম জানতে পারি কি? যে সেই সময় জানা আছে কি আপনাদের? কারা স্কুল প্রতিষ্ঠার সময়কার কে কে ছিলেন? অবিনাশ চন্দ্র হালদার, ভূষণ হালদার, এরা নাকি? হ্যাঁ, অবিনাশ চন্দ্র হালদার। আমার নামগুলো অ্যাকচুয়ালি ঠিক মনে পড়ছে না, যার জন্য আমি এটা অফিসে আছে সব ছবিগুলো, বুঝলেন ঠিক তো? আছে। আচ্ছা, ওটা তাহলে দেখিয়ে দেবেন। হুম, এটা হচ্ছে আমাদের কম্পিউটার, মানে এটা কম্পিউটার রুম। হ্যাঁ, এখানে কম্পিউটার প্রচুর, মানে 20-25টা ভেতরে কম্পিউটার আছে। আচ্ছা এবং কম্পিউটার সব রকম ক্লাস, আমাদের 11-12-এও কম্পিউটারের ক্লাস হয়, কম্পিউটার সায়েন্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের আছে এখানে আর কি স্কুলে। আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে কম্পিউটারের আর কি room। আচ্ছা, এখানে একটা ফলক রয়েছে যিনি বলাইচাঁদ খাঁ। এই কক্ষ নির্মাণ করা হলো, এই রুমটা কি এই রুমটা উনি নির্মাণ করে দিয়েছিলেন। যাক, বহু মানুষ এগিয়ে আসছেন স্কুলের উন্নতির জন্য, এটা দেখেও ভালো লাগছে। আর এই রুমগুলো হচ্ছে বড় রুম, বুঝলেন তো? এগুলো তো আমাদের 11-12 ক্লাস হয়। আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা। ধরুন রবিবার হলো, সানডে তো। হ্যাঁ, তারপর কাল ধরুন পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে না, সেগুলো কম আছে। রবিবার ছেলেটা একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 11 ক্লাস রুম কিন্তু বিরাট বড় রুম, দেখো, দেখতে পেয়েছ? একটা দুটো এখানে 3টে যা দরজা। আর বসে বসেন। এত বড়, মানে আমাদের এই লাইব্রেরিতে যা বই আছে, বুঝলেন তো স্যার, তো কত বই মানে এই এলাকায় আর কোনো স্কুলে নেই। মানে খুব সুন্দর আমাদের মানে বইয়ের ইয়ে আছে। কিন্তু সব থেকে যেটা সমস্যা কি বলুন তো, আমাদের যেটা দরকার, মানে লাইব্রেরিটা সুসজ্জিত হয়ে ওঠে লাইব্রেরিয়ানের দ্বারা, কিন্তু আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের লাইব্রেরিয়ান নেই। এটা আমাদের একটা বড় সমস্যা। এটা যদি আমাদের পাই আর কি, মানে একটা সরকারের কাছে আমাদের লাইব্রেরিয়ান, আমাদের লাইব্রেরিয়ান স্কুলে লাইব্রেরিয়ানের একটা সমস্যা, আর একটা হচ্ছে ম্যাথের টিচার। একটা উচ্চ মাধ্যমিক স্কুলে অনেক বছর ধরে ম্যাথের টিচার পুরো জিরো, মানে একটাও নেই। মিনিমাম দুটো দরকার অবশ্যই। মানে ধরুন 5 to 12 পর্যন্ত সায়েন্স আছে আমাদের, আবার 11-12, সেখানে আমাদের যেটা সমস্যা, মানে জ্বলন্ত সমস্যাটা, একটা ম্যাথের টিচার নেই। যেহেতু ম্যাথ একটা কম্পালসারি। অবিলম্বে যাতে একটা টিচার দিয়ে আমরা ম্যাথ চালাচ্ছি আর কি। টিচার যাতে পাওয়া যায় আর কি, আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরকারের কাছে আর কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করজোড়ে করছি। আবেদন করছি আর কি, মানে স্কুলটা তাহলে বাঁচে আর কি। মানে অন্যান্য টিচারের ঘাটতি তো আছেই, তার সাথে কিন্তু ম্যাথ টিচারটা একটা অবশ্যই একটা দরকার আছে, এটা একটা পার্মানেন্ট মানে আমাদের ধরুন দীর্ঘদিন ধরে আশেপাশের স্কুল যেখানে হয়তো দেখবেন স্টুডেন্ট কম, কিন্তু সেই তুলনায় আমাদের স্টুডেন্ট অনেক বেশি। বাট আমাদের যেটা সমস্যা হচ্ছে ম্যাথের টিচার নেই, কিন্তু অন্য জায়গায় স্টুডেন্ট নেই কিন্তু ম্যাথের টিচার 2-3-4টে করে আছে, কিন্তু আমাদের একদম জ্বলন্ত সমস্যা, অনেক দিন ধরে ম্যাথের টিচার সব নেই। থেকে বড় কথা, যেহেতু এখানে সায়েন্স আছে, এখানে তো সায়েন্স, যেহেতু সায়েন্সে ম্যাথ একটা এই অপরিহার্য। 11-12 সায়েন্স কতজন স্টুডেন্ট পড়েন? সায়েন্সে এবারে আছে 11-এ প্রায় 8-10 জন আছে, 8-10 জন। 8-10 জন এবার ধরুন ম্যাথের টিচার নেই, তাহলে বুঝেছেন ওই জায়গায় গ্যাপের জন্য অনেক ছেলে পেলে দূরে চলে যাচ্ছে। ম্যাথ যেহেতু একটা আচ্ছা, আচ্ছা। একটা উদাহরণ টিচার বলবো, বুঝতে পারছেন না science-এ কি সমস্যা আর কি। এটা সরকারের কাছে আমাদের মানে মানে ইয়ে আর কি, যে আমরা একটা- বিনীত অনুরোধ হ্যাঁ, করছেন। হ্যাঁ, আমি বিনীত অবশ্যই, অনুরোধ অবশ্যই। করছি। এবং সবথেকে বড় কথা 9-10 এবার প্যারা টিচাররা এখানে মানে ম্যাথের ক্লাস নিতে হচ্ছে আর কি, এবং যারা পিওর সায়েন্সের টিচার, যারা pure science এর teacher ম্যাথটাকে চালাচ্ছে আর কি। এইভাবে আমরা প্রবেশ করছি লাইব্রেরিতে। অনেক বই রয়েছে। দেখো, আর একটা জিনিস, একদম দোতলা থেকে কিন্তু টোটাল প্রকৃতি দেখা যাবে। দেখো, পুরো
যত দূর দেখা যাচ্ছে মাঠ, ধান চাষ হচ্ছে। ভ্যারাইটি বই আছে, মানে বিভিন্ন ক্লাস দেখি টেক্সট বই রয়েছে, গল্পের বই রয়েছে, সমস্ত রকম বই রয়েছে। আচ্ছা আচ্ছা। ছেলেমেয়েরা নিয়মিত একজন লাইব্রেরি যদি এখানে থাকেন তাহলে আরো এটাকে আরো সুসজ্জিত করা যেতে পারে আর কি, যেটা আরও হয়তো বই আর আসবে, ছাত্রছাত্রীদের যেরকম ডিমান্ড হবে তারাও তো সেই বইগুলো চাইবেন। বই একটা সিস্টেমিক ওয়েতে চলবে আর কি বলতে চাইছেন। আমরা সারাদিন ক্লাস করে আর এখানে টাইম দেওয়া হচ্ছে না বলে আর কি এটা আরো মানে বইগুলোকে সুস্থভাবে গুছিয়ে রাখা এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। অবশ্যই। আমাদের টিচারের ক্লাস করে তারপর আবার লাইব্রেরিয়ান কাজটা করতে হচ্ছে। সুতরাং লাইব্রেরিয়ানের একটা ইমিডিয়েট এটা একটা দরকার। খুব সুন্দর লাইব্রেরি আপনাদের, প্রচুর বই আমি যা দেখতে পাচ্ছি, প্রচুর বই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা র্যাক কিন্তু ভর্তি। হ্যাঁ এবার হ্যাঁ সে তো বটেই, এবং অনেক অনেক পুরনো বই, এই যে একটাতে অনেক পুরনো বই রয়েছে। আমাদের এই বিদ্যালয়ের সাথে মানে রন্ধে রন্ধে ইতিহাস জড়িয়ে আছে। এবং 1922 সালে যখন স্বদেশী আন্দোলন এবং অসহযোগ আন্দোলনে পুরো পরিপূর্ণ বাংলা, সেই সময় এই এলাকার যারা সমাজদর্দী এবং শিক্ষাদর্দী মানুষ তারা এগিয়ে এসে এই বিদ্যালয়কে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে এসে তৈরি করেছিল। এবং সেই সময় একটা বড় ঘটনা হচ্ছে যে ইংরেজদের সময় ওরা রবিবারটাকে সানডেটাকে ছুটি হিসেবে মানে বিবেচনা করেছিল, কিন্তু এখানকার মানুষ সেই ইংরেজ বিরোধিতা করার জন্য ওরা রবিবারটাকে স্কুল চালু রেখে সোমবার ছুটির ব্যবস্থা করেছে। এবং এটা গোটা ভারতবর্ষে একটা বিরল ঘটনা, কোথাও নেই এটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যেহেতু ইংরেজদের ভাষা ছিল ইংলিশ, তাই জন্য প্রথম দিকে এখানে ইংলিশটাও কিন্তু পড়ানো হতো না, শুধুমাত্র ব্রিটিশ বিরোধিতা করার জন্য। পরবর্তীকালে আবার এটা চালু হয়েছে এখানে, পরবর্তীতে ইংলিশ পড়ানো হ্যাঁ শুরু হয়েছে। সঙ্গে তাগিদ বুঝে কিন্তু এই সময় মানে প্রথম যখন বিদ্যালয় তৈরি হয়েছিল 1922 সালে, সেই অসহযোগ আন্দোলনের সময়, সেই সময় কিন্তু এখানে ইংলিশ পড়ানো হতো না এবং রবিবারটা ছুটি থাকতো না, শুধুমাত্র ব্রিটিশকে বিরোধিতা করার জন্য। এবং সোমবার এখানে স্কুল ছুটি থাকে এবং সেই ঐতিহ্যকে মান্যতা দিয়েই এখনো পর্যন্ত আমাদের একইভাবে চলে যাচ্ছে। রবিবারে ছুটি আর সোমবারে, এই রবিবারে স্কুল, সোমবারে ছুটি। আর আমাদের যেটা স্কুল, সেই স্কুলটা জাতীয় স্কুলের জন্য আমাদের আবেদন করা হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব জায়গায় আমরা আপিল করেছি, আমরা 1-1.5 বছর আগে আপিল করা হয়েছে যাতে ন্যাশনাল স্কুলের মর্যাদা পায়। ন্যাশনাল স্কুলের মর্যাদা দেওয়া হয়, হেরিটেজ স্কুল যাতে আমরা অনুদান পাই আর কি। কিন্তু এখনো কোনো সেরকমভাবে কোনো রিপ্লাই আমরা কোনো জায়গাতে এবার যেটা সব থেকে ব্যাপার হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে তো চলছে ঠিকই আছে, কিন্তু কিছু সমস্যা আছে বিদ্যালয়ে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে ধরুন টিচারের কিছু অভাব, যেমন জিওগ্রাফি, আচ্ছা আপনার ম্যাথ টিচার লাগবে। তাছাড়া আমাদের একটা স্কুলের খেলার মাঠ নিজস্ব নেই, এটা আমাদের একটা বড় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমাদের লাইব্রেরিয়ানের প্রয়োজন। একটা লাইব্রেরিয়ান থাকলে আমাদের স্কুল আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং ছাত্রছাত্রীদের অনেক উন্নতি হবে। প্রতিষ্ঠাতা সদস্য হলেন, এখানে ছবি রয়েছে, রাজবল্লভ কুমার, অবিনাশ চন্দ্র হালদার, ভূষণ চন্দ্র হালদার, এখানে রয়েছেন আর এখানে রয়েছেন কালীপদ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। স্কুল প্রতিষ্ঠার আরেকজন সদস্য হচ্ছেন বিজয় কৃষ্ণ কুমার। কেমন লাগলো গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় এবং তার ইতিহাস? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের কাছে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।